আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মৎস্যজীবী, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেছেন একটি ড্রামে আমরা 6 কেজি চিটাগুড় ভিজিয়েছি। আজকে আমরা একটি তৈরি করব। যাদের পুকুরে প্রাকৃতিক খাবার নেই, খাবার দিতে দিতে আপনারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি হয় আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল শেখাবো ইনশাআল্লাহ। লাইভটা খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা 40% একটি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রথমে আমরা বড় একটি ড্রামের 1/4 পানি নিয়ে এখানে 6 কেজি চিটেগুড় ঘুরানো হয়েছে। সুন্দর করে চিটেগুড়গুলো আপনারা মাখিয়ে নেবেন যাতে করে কোনো দলা না থাকে। ভিডিও দেখতে থাকেন। আমরা এখন ওই চিটেগুড়ের সাথে ইস্ট পাউডার, এখানে 1/2 কেজি আছে, আমরা 200 গ্রাম পরিমাণ ইস্ট পাউডার ওই চিটেগুড়ের সাথে এখন মিশাবো। এখানে আমরা পরিমাণ মতো ইস্ট পাউডার মিশিয়ে নেব। সুন্দর করে ইস্ট পাউডারগুলো পানির সাথে গুলিয়ে নেব। গলানোর পর আমরা এখন বাজার থেকে আমরা পালিশ করা এর সাথে মিশাবো। এখন আমরা পরিমাণ মতন পালিশ করা গুলিয়ে নেব। এখানে আমরা 8 কেজির মতন যুক্ত করবো। এখানে 10 কেজি আছে। পালিশ করে সুন্দর করে আমরা পানির সাথে মিলাবো। এভাবে গুঁড়োতে রাখবো। কোনো রকম দলা রাখা যাবে না। বন্ধুরা, এবার আমরা পরিমাণ মতো আমরা সরিষার খোল মিশিয়ে নেব। আমাদের 8 কেজি পরিমাণ সরিষার খোল আমরা এবার আটা দিলি শেষে তালাপি নিজে টাটবো বন্ধ করবো। এবার আমরা আমাদের যে খোলগুলো সুন্দর করে মাখিয়ে নেব।
তালাপি ভালো আমাদের হ্যাঁ আজকে বাহ, যে আমরা এইটা করছি আমাকে মিশ্রণ করা হয়ে গেছে। আমাদের এখন এই সম্পূর্ণ আমাদের যে ড্রামটা 72 ঘন্টা পর্যন্ত আমরা পলিথিন দিয়ে ঢেকে সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাবো। 72 ঘন্টা হওয়ার পরে পরবর্তীতে আমরা এই পানিগুলো আমরা আমাদের পুকুরে ছিটিয়ে দেবো। সেটা আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখাই দেব। আমরা সুন্দর করে সেই ড্রামটিকে কাগজ বস্তা দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম। এভাবে 72 ঘন্টা অতিক্রম করার পরে খুলে সুন্দর করে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার ভিডিও আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।